আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আলোচনা করব সহি তাসবির আমল নিয়ে। সহি তাসবির আমলটা আসলে কি, এটা প্রথমে জানবো, এরপর হলো তার ফজিলত। সহি তাসবির আমলটা হলো সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। কত হইল? 400 বার। এরপর আপনি যে কোনো দুরূদ শরীফ পারেন সেই দুরূদ শরীফটি পড়বেন। আপনি সবচেয়ে ছোট দুরূদ শরীফ হইল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আপনার কাছে যে দুরূদ শরীফটা সহজ মনে হয় সেটা পড়বেন। এখানে দেওয়া আছে সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি, এটা একটু বড়। তো আপনি এটা না পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটাও পড়তে পারেন। দুরূদ শরীফ 100 বার, ওটা 500 বার। লাস্টে পড়বেন ইস্তেগফার, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার। এখানে দেওয়া আছে আল্লাহুম্মা গফিরলি, এটা পড়লেও চলবে। এটা না পারলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা 100 বার। এই মোট 600 বার। এই 600 বার এই সহি তাসবিহকে সহি তাসবির আমল বলে। এখন জানবো এই সহি তাসবির আমল করলে কি লাভ। এটার ফজিলত এত বিশাল এবং এত গুরুত্বপূর্ণ আমলটা, আপনি জানলে, আপনি যদি আমলটা জানেন, আমি ইনশাল্লাহ আশা করব আমলটা কোনোদিন ছাড়বেন না। এখন জানবো সহি তাসবিহ আমল করার ফজিলত। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি কালিমা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এই 4টি কালিমা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়। আর কিতাব আছে যে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, অথবা আলহামদুলিল্লাহ বলে, অথবা আল্লাহু আকবার বলে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে বেহেশতের মধ্যে একটি গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক বর্ণনা আছে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, জমিন থেকে আসমান পর্যন্ত নেকি দ্বারা পূর্ণ করা হয়। সুবহানাল্লাহ। অথবা জমিন থেকে আসমান পর্যন্ত স্বর্ণ দিয়ে বরট করলে যে মূল্যবান হয়, এর চেয়ে আরও বেশি মূল্যবান। আরেক বর্ণনা আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা মূল্য এই পৃথিবী থেকে, এই সৃষ্টি জগৎ থেকে বেশি। সুবহানাল্লাহ। এখন এখানে আছে যে কালিমা ইচ্ছা হয় প্রথমে পড়ো বা শেষে পড়ো, অসুবিধা নেই। এটা হলো আপনার আমল করার সময় আপনি প্রথমে সুবহানাল্লাহ পড়তে পারবেন, অথবা প্রথমে আলহামদুলিল্লাহ পড়তে পারবেন, অথবা প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবেন। আপনার পড়ার সুবিধা যেভাবে হয় এভাবে পড়তে পারবেন এই কালিমাগুলো। আমার আলোচনা হলো সহি কালিমার ফজিলত। এখানে কই কালিমা গেল? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, 4টার ফজিলত গেল। আরেক হাদিসে হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একথা বলতে শুনেছি যে 5টি জিনিস আমলনামার পাল্লার সবচেয়ে ওজন হবে। সুবহানাল্লাহ। হাসরের মাঠে 5টি জিনিস আমলনামায় পাল্লাকে সবচেয়ে ওজন করে দেবে। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 2 নম্বর, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এবং মুসলমানের সৎ পুত্রের মৃত্যুর পর সওয়াবের আশায়
ধৈর্য ধরা। তারপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার উচ্চারণ করা সেসব জিনিসের চেয়ে উত্তম তাদের উপর সূর্য উদয় হয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ। বলতে এই পৃথিবীর যাদের উপর সূর্য উদয় হয়, এটা অর্থ হলো এই পৃথিবীর সবার উপরেই সূর্য উদয় হয়। যেন পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আরেকটা হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন এবং বললেন, শুনো, নিজেকে রক্ষা করার জন্য ডাল তৈরি করো। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, কোন শর্ত কি এসে পড়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুজকের আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য ডাল তৈরি করো। সুবহানাল্লাহ। ডাল হলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার বলো। যারা এসব কালেমা পাঠ করবে তাদের সামনে পিছনে ডাইনে বামে কিয়ামতের দিন এসব কালিমা আসবে। সুবহানাল্লাহ। যারা এই কালিমাগুলা আমল করে কিয়ামতের কঠিন ময়দানে সামনে পিছনে ডাইনে বামে আপনাকে পাহারা দেবে, আপনাকে রক্ষা করবে। এসব কালিমা আপনার সামনে থাকবে, পিছনে থাকবে, ডাইনে থাকবে, বামে থাকবে। এসব কালিমা সেই ব্যক্তিকে নাজাত দিবে। এটা এমন এক আমল যার সব সময় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একথা বলতে শুনেছি, যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার পাঠ করবে, প্রতি অক্ষরের বিনিময়ে তার আমলনামায় 10টি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এরপর আরেকটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একটি গাছের চারা লাগাচ্ছিলাম। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দিয়ে অতিক্রম করছিলেন, যাইতেছিলেন। তিনি বললেন, আবু হুরায়রা, কি করছো? আমি বললাম, গাছের চারা লাগাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এর চেয়ে তোমাকে ভালো গাছ লাগাবার কথা বলবো না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করো। এর মধ্যকার প্রতিটি শব্দের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য একটি বৃক্ষ রোপণ করবেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ। দেখছেন নি? প্রত্যেকটি শব্দের বিনিময়ে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে গাছ তৈরি করবেন। এরপরে আরেকটি হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যারা পাঠ করবে তাদের পাপ শীতের দিনে গাছের পাতা ঝরে পড়ার মতো ঝরে যায়। সুবহানাল্লাহ। এর চেয়ে আর বড় আমল কি হইতে পারে? শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে যায় সেভাবে এই আমল করলে গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে কি গেল? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটার ফজিলত গেল। 5 নম্বর হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ শরীফের ফজিলত। আমরা আলোচনা করছিলাম 6 তাসবির আমল। এর মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, চারটার ফজিলত গেল। 5 নম্বর হলো দুরূদ শরীফ। এখন দুরূদ শরীফের ফজিলত হইল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, মহান আল্লাহ তাআলা তখনই আমার রূহ আমাকে ফেরত দেন এবং আমি তার সালামের উত্তর দেই। আবু দাউদ। অর্থাৎ এখানে দুরূদ শরীফের সব ফজিলত বলতে গেলে 1 ঘন্টা সময় লাগবে। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, কেউ যদি নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করে, সঙ্গে সঙ্গে তার উপর 10টি রহমত প্রেরণ করা হয়, 10টি গুনাহ মাফ করা হয়, তার 10টি মর্যাদা বৃদ্ধি করা হয়। তাহলে আপনি যদি 100 বার দুরূদ শরীফ পাঠ করেন, তাহলে হিসাব করে দেখেন আপনার উপর কতগুলো রহমত আসবে, কতগুলো গুনাহ মাফ হবে।
কতগুলো সম্মান বাড়বে। এই জন্য দুরূদ শরীফ এই আমলটা করলে এই ফজিলত পাওয়া যাবে। আর 6 নম্বর তসবিহ হলো ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রতিদিন ইস্তেগফার পাঠ করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, আমরা যে গুনাহ করছি গুনার জন্য আল্লাহর কাছে তওবা করা। এক বর্ণনা আছে নবীজি প্রতিদিন 100 বার তওবা করেছেন। নবীজির কোনো গুনাহ ছিল না, কিন্তু এরপরও নবীজি 100 বার তওবা করছেন। কিন্তু আমাদের গুনাহে বড়, আমরা কি করি? তওবা করি না। জন্য প্রতিদিন 100 বার তওবা করা। কীভাবে করবেন? আস্তাগফিরুল্লাহ একবার বললেই তওবা হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ তো হইল, হে আল্লাহ আমাকে মাফ করো, আমি যত গুনাহ করছি, ভুল করছি, এখন থেকে বাকি জীবন গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে পাঠ করা। তাহলে আমরা প্রতিদিন আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করব, তাহলেই 6 তাসবিহের আমল হয়ে গেল। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ 100 বার, লাস্টে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার। এক বর্ণনায় আছে কেউ যদি এই আমলগুলো করতে পারে এবং এই আমলগুলো করে মরতে পারে, তাহলে হাসরের মাঠে অথবা পরকালের জীবনে সে আফসোস করবে না, কারণ এই আমলগুলা খুবই দামি আমল এবং সে এই আমলের দ্বারা পরকালে সে অনেক লাভবান হবে। তোমরা সকলেই এই আমলগুলা ইনশাল্লাহ করব। আমি আবার বলতেছি, এটার করাটা নিয়ম হইল সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই দুরূদ শরীফ 100 বার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার। এটা পড়বেন। আর কোন সময় পড়বেন সময়টা বলে দেই। সময়টা হইল প্রতিদিন যে কোনো এক সময়, হয়তো সকালে পড়বেন, না হয় বিকালে পড়বেন। সকালে সময় থাকলে সকালে পড়ে নেবেন, নাহলে বিকালে আসরের পরে এটা পড়বেন। যে কোনো এক সময় পড়বেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।